ও সারি সারি মেঘ দেখেছো? হ্যাঁ এটাই ভেবেছিলাম। হ্যাঁ, আজ 1 আগস্ট, বলো ভালো দিনটা বেশ ভালো সুন্দরভাবে শুরু হয়েছে। রোদ দেখুন বন্ধু, আবার কত কালো কালো মেঘ আসছে, কালো সাদা সব রকমের। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে যেমন বেরিয়ে পড়েছি, ঘুরছি আর কি। একটু ভালো ওয়েদার, আর বেশ সুন্দর ফুটফুট বাতাস দিচ্ছে, রোদ্দুও দিয়েছে, বেশ ভালো। কিন্তু দেখতে পাচ্ছি আরো মানে মেঘ উঠেছে, দুপুরের পর শুরু হয়ে যাবে। জামা কাপড়গুলো আজকে কালকে জামা কাপড় যা ভিজেছে না, বলার কিছু নেই। আর সবাই নিশ্চয় যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। কাজকর্ম করছি, দুজনে কথা বলতে বলতে যাচ্ছি যে আজকে বাজার থেকে কী কী আনতে হবে। আমাদের সব রাস্তাতে যত রাজ্যের কথা ঘরেও হয়, মানে কিছু মনে পড়লো রাস্তাতে বলতে শুরু করে দিলাম, এই আর কি। সঙ্গে থাকুন, আর বেশি কথা বলবো না, কেননা তাড়াতাড়ি কাজ করতে হবে। যদি আবার বৃষ্টি নেমে যান, ওই মাথায় বৃষ্টি 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 আছে, জামা কাপড়, তারপর হচ্ছে বাজার টাজার, অনেক কাজ আছে। বলুন, সকাল সবারই কাজটাকে একটু ঘুরে নিলে ঠিক মানে অক্সিজেন পাওয়া যায়। ঠিক আছে, চলে আসুন। সন্ধ্যা মালতী গুলো কত সুন্দর ফুটেছে দেখুন। ছিন্ন মস্তা গুলো দেখুন কি সুন্দর ঝুলছে। এই গাছটায় পুরো তাক তাক দিয়ে ছিন্ন মস্তা ঝুমকো জবা পুরো তাক তাক দিয়ে ঝুলছে, যেন মায়ের গলায় ফুলের মালা। সাদা টগরটা দেখুন, সাদা টগর ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। নতুন গাছের জমাটা দেখুন কি সুন্দর ফুটেছে। দারুণ। স্পেশাল এগ ফ্রাইড রাইস, তার সাথে চিকেন। কি করবো বলো তো, কি নাম দেবো বলো তো? এই যে বন্ধুরা, একটু গোবিন্দভোগ চাল ভাজিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে। সেটাকে কালো জিরে আর গোটা জিরে দিয়ে তেলের উপরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজছি, আর এই কড়াতে কারি পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা। কারি পাতা দিয়ে দিলাম। মানে দক্ষিণ ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারতে কিন্তু কারি পাতা মানে সরষে মানে তো একটু দক্ষিণ ভারতের ছোঁয়া লেগে যায় না। একটু কালো সরষে দিয়ে দিতে হবে। ছেড়ে দিলাম গ্যাসটা বন্ধ। এতে গাজর আছে, ফুলকপি আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, বুঝলি? এখন উঁচুটা করে কিন্তু কারি পাতাটা ভেজে নিচ্ছে। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলো। লবণ মিষ্টি দিয়েছি, বুঝলি? আর মিষ্টি দিয়েছি। এবার এতে একটু লবণ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। ভাজা চালটাও দেখি খেতে ভালোই হবে, সুস্বাদু হবে। গোবিন্দভোগ চালের কি বলবো, রেটটা দেয় নাকি? আমি এই বাবুকে দিইনি বন্ধুরা, এটা দেবো। কালারফুল হবে কিন্তু একদম কালারফুল। কারিপাতা সরষে গাছ আলাদা গন্ধ নেই।
সুন্দর করে বন্ধুরা বন্ধু বলছি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একটু ভালো নাকি আর একটু ভাজতে হবে। ব্রাউন করে ভাজতে হবে, হ্যাঁ, তবে তো টেস্ট হবে। যে একটা ডিমকে বন্ধুরা যে থাকিয়ে ধরেছি, একদিকে সবজি আর একদিকে ডিম, হুম, কেমন হয়েছে বলো তো জিনিসটা? দারুণ নয়? হুম, হুম। আসলে একটু রান্না বান্নাটা না একটু বুদ্ধি খাটাতে হয়। তুমি হুম করলে যে? হবে হয়তো না, বুদ্ধি থাকে। বুদ্ধি নিশ্চয়ই। লবণ দিয়ে দিলাম। শোনো, আরো তেল দিতে হবে। ভাতে তেল দিয়েছি, এতে তেল দিয়েছি, তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে না? হ্যাঁ, একটু ভাজবে, এখান থেকে তো তেল পেয়ে যাবে। এটা আমি ভাজি, সুন্দর করে লাল করে ভাজবো, বুঝলি? সুন্দর করে কিন্তু ব্রাউন করে ভেজে দিচ্ছি বন্ধুরা। হুম, ডিম আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, ফুলকপি আছে, কাঁচা লঙ্কা তো ওতে প্রথমে দিয়ে দিয়েছিলাম। মানে একটা ডিমের এক্সট্রা গন্ধ লাগে না, সেটা যেন না লাগে। এত ব্রাউন করে ভেজে হ্যাঁ, নিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবারে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে বন্ধুরা একটা কম এইটা রাইসটা এবারে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভালো লাগছে তো? আমি কিন্তু লবণ আর মিষ্টি আগে দিয়ে দিয়েছি। ভালোই লাগে রে, হুম? খুব কালারফুল লাগবে না? কালারফুলই তো হবে, হ্যাঁ, ব্রাউন কালার হবে, হ্যাঁ, ভ্যারাইটিস কালার, ভিজিও কালার হবে, রামধনু কালার, ফ্রাইড রাইস ভায়োলেট হবে, ইন্ডিগো হবে, ব্লু হবে। নাড়াচাড়া করবে। আমি ভাজা তো হয়েছে, এটাকে দিয়ে দিলাম, না হলে ভালো লাগবে না। আমি কিন্তু এটা পুরো তেলের করছি, বুঝলি? প্রচুর ঝুল খাওয়া হচ্ছে, তেলে ভালো লাগে না, খারাপ তো লাগে না, আর বেশি ভাজবো না। এগ ফ্রাইড রাইস। হ্যাঁ, এবার চাপা দিয়ে দিলাম, খাওয়ার সময় আবার দেখা হবে। একটু কাজু কিশমিশ দেখি যদি থাকে উপরে ছড়িয়ে দেবে, বুঝলে? আচ্ছা, তো কাজু কিশমিশ কুচি নিলাম, হুম? আচ্ছা, এবারে ওর উপরে একটু ছড়িয়ে দেবে। ভেজে নিলাম বন্ধুরা, এবার এটা দিয়ে দিই। মুখে করলে ভালো লাগবে আর কি। যত দিবেন তত ভালো লাগবে। যেমনি গুড় দেবেন তেমনি মিষ্টি হবে, যেমনি চিনি দেবেন তেমনি মিষ্টি হবে। আসলে হচ্ছে রান্না, না বেশ সুন্দর লাগবে। দেখো, এবারে চাপা দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে। আমি নিজে নিজে করেছি, নিজে নিজেই বলছি। ঠিক আছে, কমপ্লিট। হ্যাঁ এগ ফ্রাইড রাইস কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। এগ ফ্রাইড রাইস, সত্যি কথা বন্ধুরা, আমার বাড়িতে সব কিছুই আছে। হ্যাঁ, আমি দেখলাম তাহলে একটু করি না, তার সাথে হ্যাঁ 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 কারি পাতা, ভালো হয়েছে, taste সর্ষে, ভালো হয়েছে। ভালো হয়েছে। গন্ধটা, টেস্ট, পরিমাপ সব ঠিক আছে। আমি দেখলাম একটু করে অল্প চাল দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগবে খেতে। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ
অনেকে আবার ভাত ভাজে জানো তো। আমি একটু সমস্ত সবজিও ছিল, ডিমও আছে, তো একটু ফ্রাইড রাইস করে দেখি কেমন হয়। হ্যাঁ, মাংসটা দেখো, দেশি চিকেন, তার সঙ্গে চিকেন। সিদ্ধ টিদ্ধগুলো ঠিক আছে, টেস্ট হালকা পাতলা তো করা, সব ঠিক আছে, ভালো। দারুণ জিনিস। ওই তো খেলি দাঁতের গোড়ায়। ও বন্ধুরা কী খাবেন, মাংস বলুন ডাটা বলুন, সব দাঁতের গোড়ায় লেগে যাচ্ছে। মানে আমার এগ ফ্রাইড রাইসটা পরিমাপ যা যা জিনিসপত্র দেওয়া সব কিছুই দিয়েছি, এবার কেমন টেস্ট, মানে সুন্দর টেস্ট, মানে যেমন হয় আর কি। ভালো হয়েছে। সত্যি কথা। বন্ধুদের সঙ্গে কথা বলতে পারো। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাচ্ছেন খান, মানে এগ ফ্রাইড রাইস বলুন আর এগ, কারি দিয়ে এগ ফ্রাইড রাইস। হ্যাঁ দক্ষিণ ভারতের স্টাইল। কারি পাতা সর্ষে মানেই তো দক্ষিণ ভারতের স্টাইল হয়ে যাচ্ছে সব কিছুতেই, কারি পাতা আর সর্ষে। মোটেই ভালো লাগে না আমাদের ওখানে গেলে। জমে গেছে। ওখানে গেলে খাবার একদম ভালো লাগে না। আমরা মাঝে মধ্যে দিয়ে করি কারি পাতা সর্ষে, ঠিক আছে, কিন্তু ওখানে সব খাবারে কারি পাতা আর সর্ষে মোটেই ভালো লাগে না, সে মাংস থেকে বলুন সব থেকে। ঠিক আছে, ঝোলটা কেমন হয়েছে? একদম গরম গরম ঝোল, মানে খুব পাতলাও করিনি, খুব মাখো করিনি ব্যাপারটা। ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাচ্ছেন খাক, আর বেশি কথা বলবো না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকে আমার ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস বলুন, আর সবজি দিয়ে এগ ফ্রাইড রাইস বলুন, আর ভাত ভাজা বলুন, যাই বলুন না কেন, যেটা মনে করবেন আপনারা সেটাই হবে। তো কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করবেন, ভালো লাগবে খেতে, এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা একটা করে লাইক আর অতি অবশ্যই কমেন্টস করবেন যে কাকিমার রান্নাবান্নাগুলো ঠিকঠাক কেমন হচ্ছে, এইটুকু আশা করতে পারি, নাকি বলুন বন্ধুরা? আচ্ছা ঠিক আছে, রাখছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি সবার লাস্টে একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি, ওটা বলতে ভুলে গেছি বন্ধুরা। কেন হয়তো আপনারা ভাববেন তাহলে পেঁয়াজ কোথায় গেল, আমি কিন্তু লাস্টে একটু পেঁয়াজকে কড়াতে ভেজে আর উপরে ছড়িয়ে দিয়েছি, এই যা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।